আল্লাহ নবী বললেন মা হলে চারটে জিনিস লাগে। মা হলে কটা জিনিস লাগে? চারটে জিনিস লাগে। এক, ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে, তার মানে মা। দুই, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে, তার মানে মা। মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার নানা বিবাহ দিয়েছে, ও স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। ও মা কি জিনিস ও কি জানে? ওর বাচ্চারা ওকে বলছে আম্মু আম্মু আম্মু, তাই বলছে। তখন আম্মু আম্মু কি আম্মু? হ্যাঁ আমি পেশাব করবো, পায়খানা করবো। তখন মা নিয়ে গিয়ে যে পটের উপরে বসালছে, পটটা যে ঘোড়া, ওটা যে হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে যখন দেখতেন কোনো কিছুতে ছবি মূর্তি আছে, তা যদি জিনিস হতো তাহলে নাকাজাহুতাকে ভেঙে চুরে একাকার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন বাড়িতে ঢুকতেন দেখতেন কোনো কাপড়ে ছবি মূর্তি আছে, তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে দিতেন। হাদিস তো বুখারী মুসলিম। আপনার বাচ্চা পায়খানা করে, পটটা কি কি ভাই কথা বোঝা যায় না? ওটা মা নয় তোমার, ওটা তোমার চাচি, এটা তোমার খালা। ওকে বলি আব্দুর রাজাক সাহেব বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে আব্দুর রাজাক। আই বেটা মা কাকে বলে? মা বলবে এই পট চলবে না, হয় ফিরিয়ে দেন, না হয় মাথাটা কেটে ফেলেন, না হয় আমি একে জ্বালিয়ে দিব। যে কোনো পথে যেতে হবে। তোমার মা প্লেট কিনেছে খাওয়ার জন্য, তাতে আছে চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে, সেটা হলো রঙে চকচকে ঝকমকে জায়নামাজ। আমাকে যখন নামাজ পড়তে দিয়েছো সালাত আদায় করতে, তখন তুমি উল্টে দিয়েছো, আমাকে দেখতে দাওনি। আমাদেরও বাড়িতে জায়নামাজ আছে, এক কালার আছে। কি আছে? এক কালার আছে। বিগত সরকার যখন এভাবে পালিয়ে গেল, তখন একটা বক্তব্য ছিল জুলুম, অত্যাচার। তারপরে আর একটা বক্তব্য ছিল আত্মসাৎ। তারপরে আর একটা বক্তব্য ছিল ছবি মূর্তি। বিষয়গুলি পুনরায় থাকবে সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের সম্মেলনে। আসেন ইনশাআল্লাহ, বিস্তারিত বিবরণ দিব আপনার সামনে এই বিষয়ে ইনশাআল্লাহ। আর সবাই নবীর সিরাতের চরিত্রের উপরে, একজন ব্যক্তির উপরে সবাই বক্তব্য দিবে। কেউ কাউকে নিয়ে প্রশংসা করতে পাবে না, কেউ কাউকে উঠাতেও পাবে না, নামাতেও পাবে না। সব বিষয় ভিত্তিক। চারজন আসবেন আলেম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, আর একজন আগে থেকে আছে। মোট 5 জন থাকবেন আরাবিয়ান। আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফে, আপনাদের প্রতিষ্ঠান। নিজের প্রতিষ্ঠান মনে করে যাবেন, আহাল পরিবার সাথে নিয়ে। দেশের বড় বড় বিদ্বান থাকবেন, বিদেশের বড় বড় বিদ্বান থাকবেন। মদিনা বিশ্ববিদ্যালয়তে থাকবেন চলমান শিক্ষক এবং সাবেক শিক্ষক 5 জন মিলে মোট ইনশাআল্লাহ। সেদিন আপনাকে আমি আমার আলোচনা বিষয়ভিত্তিক আপনার সামনে পেশ করব, খুব গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দান হলো দলিল। দানকে কোনোদিন মনে করবেন না ও প্রয়োজনে চেয়েছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। হজ ইবাদত, সালাত ইবাদত, সুবহানাল্লাহ ইবাদত, আলহামদুলিল্লাহ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, রোজা ইবাদত। এগুলো সব ইবাদত। সিয়াম পালন করলাম, রোজা করলাম আমার জন্য, হজ করলাম আমার জন্য, সুবহানাল্লাহ বললাম আমার জন্য, কোরআন তেলাওয়াত করলাম আমার জন্য। সবই যে আমার জন্য, তো আমার বাপের জন্য কি? তো একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি আমার বাপের নামে দান করি, আমার বাপের পাপ মিটে যাবে কি? তার নাম আল্লাহ রাসূল বলেন হ্যাঁ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। নেন এবার। তাহলে সব ছিল আপনার, আর দানটা হলো আপনার বাপের। তখন আপনার এবং আপনার বাপের দুইজনের এমন কোনো পাওয়ারফুল ইবাদত নেই যেটা আরেকজনকে ডিঙ্গিয়ে যেতে পারে আপনার থেকে। শুধুমাত্র দানই পারে। আপনার তো নেকি হবে হবে। আপনি মায়ের নামে যখন দান করলেন, তখন মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান।
তারপরে তিনি বললেন, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকলে একবারে 19-20 হয় না যেন। আমি আপনার সামনে কোনো গল্প শোনাতে আসিনি, আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কেসা কাহিনী বলিনি, দল নিয়ে কথা বলিনি, মাঝহাবের পাতা পড়িনি, মাঝহাবের পাতা ছিঁড়ে দিয়েছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটা বাক্য যদি কেউ প্রমাণ করতে পারে, এই দেখেন আপনি মাঝহাব নিয়ে কথা বললেন, আমি বক্তব্য দেব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি একটা নেকির কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা, হ্যাঁ বলেন দেখি সেটা কি, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন বলছেন, এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করা। 2, আল-মাশয়ু আলাল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পরে আর এক সালাত পড়বো বলে অপেক্ষায় থাকা। এই 3টা কাজ করে যারা, তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে, তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ, জি, হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? নাম, হ্যাঁ বলতে পারি আমি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। 1 মিনিট। আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, মোহাম্মদ, আল্লাহ বলতেন মোহাম্মদ, আর জিবরাইল বলতেন মোহাম্মদ। আর সব সাহাবী বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সব সময় কিভাবে বলতেন? আল্লাহ রাসূল। আমি বুঝাতে পারি না নাকি? আল্লাহ রাসূল। আর আমাদের সব আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি না, কারো বানানো কথা চলবে না, 5 পয়সা দাম নেই। সাহাবীর কথায় মুখ দিয়ে উচ্চারণ করতে হবে যে আল্লাহ নবী বলেছেন। এখন বলছেন আল্লাহ, মোহাম্মদ, জি, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? এই জি হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে তা নিয়ে। কিসে মিটে যাবে? 1, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, আল মাকসু বাদা সালাত, সালাতের পরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে। 1, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে, আয়াতুল কুরসি পড়লে পাপ মিটে যাবে। এটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ফালা আশা বে খায়রিন ওয়া মাতা বে খায়রিন, যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। মরলেও ভালো, বাঁচলেও ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে লোকটা নিষ্পাপ হয়ে যায়।